আরে মা এত কান্দনের কি হইলো? তুই কি বুঝবি, তোলা দূরে থাকলে মার কি কষ্ট। আমি তো একটা ভালো কামে যাইতেছি। আরে এত ফু দিও না তো, ফু দিয়া কি উড়াইলাই মানি। আপনি চুপ করেন তো। আরে তাড়াতাড়ি করেন, লাইটটা তো মিস হয়ে যাবে। চলেন চলেন চলেন, আমি গাড়ির সামনে গেলাম। চলো। ভালো থাকিস বাবা। আরে ভ্যান কাদের থামাও তো। জামান চলো, দেরি হয়ে যেতেছে। এই যে ওদিকে কি দেখো, ওদিকে কি দেখো, দেখো কিছু হয়নি, বেশি কান্দা লাইছি। একটু বেশি কান্দা লাইছে। ঠিক আছে, বলছি না একটা গান শুনি, মনটা ভালো না। না আমি এখন কোনো গান শুনবো না, আমার ভাল লাগতেছে না। তুমি কি আমার মন ঘুমাইয়া গো? এই গ্রামের মুরব্বের কথা মানে না। চলো গান শুনলে মনটা একটু ভালো হবে। আসো তো। মাতবর কি আপনি? ছাতা কার মাথায়? ওই যে আপনার মাথায়। আমার মাথা। ও আচ্ছা, সব আসসালামু আলাইকুম মোবাইল চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রমজান? ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? এই তুই কাকার এক কাপ চা দে। কি চা দিম? কি চা দিমু জানোস না? প্রত্যেকদিন কি চার মেনু কইতে হইব নি? চার পানি গরম বয়েছি, সময় লাগবো। মোবাইল চাচা, তোমার কি মন নাম? আমাদের এই হারা গ্রামে একটাই মোবাইল আছে, এই মোবাইলটা হলো গিয়া আমার মোবাইল। আর এই সেই কারণে গ্রামের মানুষে মোবাইল চাচা কয়। মাতবর কেনা তুই এত বেশি কথা বলছিস না? রমজান আরে ওই বেশি কথা না কইলে রাখারের কথা হবে না মোবাইল চাচা। ঠিক করছো তুমি রমজান। আমার পোলায় আর্মিকা থাকে, আর্মিকা থেকে এই মোবাইলটা দিছে। আর্মিকা না মোবাইল চাচা, আমেরিকা। মূর্খ অশিক্ষিত, দেখছো আমার জ্ঞান দেয়। চা খাবেন না মোবাইল চাচা? তোর চা তুই খা। মূর্খ অশিক্ষিত, আমার জ্ঞান দেয়। শুনছেন চাচা, আমারে মূর্খ কয়, নিজে যে কলেক্টে কলম ভাঙে হেজার কোনো দোষ নাই। পাগল মোবাইল। তোমার জামান ভাই এখন সিডি পাঠাইছে, এইটা পয়টা হুন্দানের লাগা ডাকছি। কি কনসাস? জামান ভাই কি পড়ালেখা পারেন? বুঝছি না তোমার যা কথা। হ্যালো, লাফড়া শিখুন দেখি বড় কথা। আমার ফুলে বিদেশ গেছে না, ওইখানে যারা থাকে লেখাইছে। বুঝছো? এবার সিডিটা পয়টা শোনাম। অশিক্ষিত। আর মর্জি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এখানে এসে বসো। জামানে চিঠি পাঠাইছে, ওইটা পয়টা শোনানোর জন্য ডাকছি। প্রিয় আব্বাজান, আম্মাজান, আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমার এখনো কাজ হয় নাই, কাজে ঢুকলে টাকা পাবো।
খাওয়া দাওয়া করতে কষ্ট হইতাছে, পারলে রফিক ভাইয়ের কাছে কিছু টাকা দিয়েন, উনি আমারে পৌঁছাই দিব। আব্বা, আপনার মোবাইল কেমন চলে? এখন আসি, পরে আবার ফোনে কথা বলবো না। ইতি আপনাদের সন্তান জামান আলী। কত কষ্টে আছে রে তুমি কান্দো কে? হুদাই কান্দে খালি। চাচি, এটা তো কান্দনের কিছু লেখা নাই। লেহে নাই না কানুন থামে গান সান কোনটা ভালো করে দেন। আমার জন্য দোয়া করিস। তুই চইলা গেলি আমি কেমন কইরা থাকব? আরে পাগল, আমি কি একবারে যামু? আবার যখন ছুটি পামু তখন তোর কাছে চলে আমু। বিদেশ গিয়ে আমার ভুলে যাবে না তো? আরে পাগলি, তোরে বইলা কি আমি থাকতে পারবো? আমার না অনেক ডর লাগতেছে। বাপ জান আমারে কইতাছে অন্য জায়গায় বিয়া দিয়ে দিব। আমার কিন্তু অন্য জায়গায় বিয়া দিলে মইরাই যাব। তোরে না পাইলে আমিও মইরা যাবো। আরে পাগলি, আমি বিদেশ যেতেছি কার লিগা? তোর লিগা। তুই কোনো চিন্তা করিস না। সত্যি কইতাছো? সত্যি। আমারে কিন্তু ওইখানে গিয়া প্রত্যেকদিন একটা করে চিঠি লিখবা। একটা কেন, 1000টা লিখবো। দরজা ফেলে দিলি না? আর হুকি মানে কি? কি মানে কি? আপনার মতলবটা কি? কেন বুঝো না? মাইর খাইবেন? দাও। সব বুঝানি কি মানে? তুমি যদি আমার একটু সব বানাই দাও। আমার বাবাজি কইলো 1 লাখ টাকা তোমার কাছে দিতে, ওর নাকি খাওয়া দাওয়া অসুবিধা হইতেছে, তুমি এই টাকাটা পাঠাই দিও আজকা। আপনি কাকা কোনো টেনশন করেন না, আমি টাকাটা এখনই ছেড়ে দিতেছি, বিকালের আগে পৌঁছে দিন। আচ্ছা, জামালে কোনো কাম কাজ পাইছি না? আপনার পোলায় যে কাম পাইছে, এই কাম পাইতে কপাল লাগে। আমেরিকার সবচেয়ে ভালো জায়গায় আছে, ফরেস্ট আছে না? ফরেস্ট ফরেস্টে আছে। ফরেস্ট এইটা আবার কি? ফরেস্ট মানে বড় বড় বিল্ডিং। হাসানি আচ্ছা, ফরেস্টের লোক ঘোড়ার উপরে বইয়া মানুষের দেখভাল করে। তা আমি এখন যাই, টাকাটা আবার পাঠাই দেবো তো, বিকালের আগে আবার টাকাটা পৌঁছাই দেবো। কাশিয়া আমার লেগে দোয়া করেন। আসসালামু আলাইকুম। কিছু বুঝছস? ব্যাপারটা আপনি বুঝেন, আমার বুঝে কাম কি? বেশি কথা কয়, একটা উস্তা দেব। সাতামেল চল। কি হইল রে? কত বড় অ্যাক্সিডেন্ট, গাড়িটা কেমন উল্টায় রয়েছে। আশ্চর্য, একটা মানুষ মরে নাই। ওই দেখি মোবাইল চাচা, এটা তো গাড়ির অ্যাক্সিডেন্ট না, এটা গাড়ির বিজ্ঞাপন। মানে মানে এত সংখ্যা দ্বারা আপনি উল্টাই আবার। অশিক্ষিত মূর্খ জানি। মুরা চল, ওর এখানে বসুন না। আসলে পাগল, নাইলে আমার কয় অশিক্ষিত। পাগল ছাগল আইছে বন্ধু।
দাও তুমি, তোমায় খোঁজে আশায় ভালোবাসা কি বোঝো না। প্রেমিও প্রেমী সারা দাও তুমি, তোমায় ডাকে আশায় ভালোবাসা কি শোনো না। মনের মাঝে তুমি। এই হারামজাদা সাথী মতো কর। হ্যালো, ওরে কিসে মোবাইল চাচা? পেটটা সেগার দিয়া উঠছে। টাকার কি? আরে কয়দিন তো এটা মোবাইলে হ্যালো কই আর কইতে জানি একটা বিড়াল মেয়াও কইরা উঠে। মাইনসে আপনারা চিনে নাই, কিন্তু বিলে আপনারা ঠিক চিনছে। কি করি হারামজাদা, তোমরা করছো দাদা দিমু। মোবাইল চাচায় হাজার দিয়ে উঠছে। মানে হসাসি চাচার মোবাইলে একটা রিং আইতেই কই থেকে জানি বিলাই মেও করে ওঠে। চাচার লগে কে জানি মস্করা করে। সেগুলি চাচা গো ওই যে আইতাছে আমার মাইরে লে। সাগার দিয়া উঠছে। হ্যাঁ কোন কি লম ঘরে লম লো আরে মন তোমাকে মন। এইবার আমার এক জোড়া আমি পাশা বানাই দিবেন। এ পাশা বানাই দিয়েন। পোলারে যে আর্মিকা পাঠাইলাম 10 লাখ টাকা দিয়া, তোর বাপে কি 2 টাকা দিছে রে? বাপ বাপ করেন কিনলে এত বেশি কি চাইছি? এক জোড়া তো কেন পাশাই চাইছি। পাশা না তোমারে দাসা দিব দাসা। হ্যালো মারে মারে আরে কি হলো? পেটটা কেমন সাগার দিয়া উঠছে। আরে এইসব সাইকেল মেকেল কি কর? শুনে গ্রামে এক ফোনটা ডাক্তার আহে, সকালে নুরারে লইয়া আপনি ওই ডাক্তারের কাছে যাইবেন। আপনাকে শ্বাস নিতে বলছি, আপনি শব্দ করছেন কেন? জিভ দেখান তো। আচ্ছা চোখ দেখান। আচ্ছা বলুন কি সমস্যা? ডাক্তার সাহেব সমস্যা তো অনেক। রাইতে ঘুমাইলে ঘুমায় না, খালি শাবনুরের স্বপ্ন দেখি। আপনার স্বপ্ন দেখে? হ খালি শাবনুর, খালি শাবনুর। আপনি আপনি আমার এই অসুখটা ভালো করে দেন, যাতে আমি শাবনুরে ভুলে যেতে পারি। এটা তো কঠিন। এটা হচ্ছে আপনার মনের রোগ। ঠিক ধরেছেন, এটা আমার মনের রোগ। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিস এটা দিয়ে আপনার বাড়ির ছাদে উঠে প্রতিদিন সকাল বিকাল একবার এরকম করে দেখবেন, দেখবেন আপনার সবকিছু ঠিক হয়ে গেছে। এটা দিয়ে? জি। আবার আমাকে না, আপনি উপর দিকে দেখবেন প্রতিদিন? জি। আপনি কি করছেন? আপনাকে দেখছি। আরে আমাকে না, আপনি প্রতিদিন ছাদে উঠে উপরে দেখবেন আকাশে, তাহলে ঠিক হয়ে যাবে। ও এবার আপনি আসতে পারেন। এখন যান। আপনি চোখ মারছেন কেন? এটা আমার সমস্যা। আপনার অনেক সমস্যা, যান। আসি ডাক্তার। নেক্সট। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা বলুন? সমস্যা তো অনেক। আমি ঘুমাইলে চোখে দেখি না, আর খাইলে খিদা লাগে না, আর আটলে অনেক দূর যেমন পথ শেষ হয় না। বুঝলাম। দাঁড়ান। আল্লাহ গো, এতে কি করবেন? যে রোগের যে চিকিৎসা। আল্লাহ গো, টাকা দেন। আল্লাহ গো, এতে কি করবেন? চিকিৎসা হচ্ছে তো। এতে কি চিকিৎসা করে? আচ্ছা দাঁড়ান। এটা কি? আরে এতে কি করবেন? চিকিৎসা হবে। আর কত দূর? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন। মোবাইল চাচা।
মোবাইল চাচা, এটা কেমন নাম? এই পুরা গ্রামে একটা মোবাইল আছে, আর এই মোবাইল হইলো আমার। সেই জন্য এই পুরো গ্রামের মানুষ আমারে মোবাইল চাচা কয়। কি আজব নাম। আচ্ছা বলুন, আপনার পায়খানা কেমন? পায়খানা? আরে আপনি পায়খানা কেমন বলবেন তো? ও পায়খানা বাঁশের। হ্যাঁ, 4টা বাঁশের খুঁটি আর খলফা দিয়া পায়খানা বানাচ্ছে। আরে আমি আপনার ওই পায়খানা কথা বলি নাই, আপনার পায়খানা কেমন হয় মানে হাগু। পায়খানা কেমন এইটা আমার জিগায় মূর্খ ডাক্তার। এই পায়খানা আবার কেমন হইব? পাতলা, আপনি কুলি করতে পারবেন। কি আছো? আচ্ছা দেখি আপনি হা করেন তো। আচ্ছা বন্ধ, চোখ দেখান। কি পাগল, জিভ দেখান। আচ্ছা দাঁড়ান। আপনি দাঁড়াচ্ছেন কেন? বসেন। মাথা নষ্ট করে ফেলবে। নেন, এই ওষুধগুলো খেয়ে আসবেন, 1 সপ্তাহ পরে এসে দেখা করবেন। আর ওষুধগুলো খাওয়ার আগে ঝাঁকিয়ে খাবেন। দাঁড়িয়ে আছেন কেন? যান। যাইতাছি। তাই ওই যে খাওয়ার আগে যে ঝাঁকাইতে কইলেন, কিটা ঝাঁকাম? আরে ওষুধের শিশি তাও ঝাঁকিয়ে খেতে বলেছি, আর যে মলমটা দিয়েছি পায়খানা রাস্তা 3 বার মাখবেন। যান। ও এইটা সেটা কইবেন যে ওষুধের শিশিটা ঝাঁকায় খান। আমি তো মনে করছি এই বুড়া বসে আমারও ঝাঁকাইতে। চল নুরা চল, অশিক্ষিত মূর্খ ডাক্তার। কাবিলা, আর বাপের ফোনটা বাড়ি করে আর বাপের ফোনটা লাগা, আর মুখের সামনে ফোনটা ধর। এই আলারপো, তোর বাপের ফোন লাগা, তোর বাপের বল যে 1 লাখ টাকা লাগবো, ভালো একটা কাম আছে, বল 1 লাখ টাকা পাঠাইতে। না না, আমি কমো না। তুই আমার এমনি কেন অনেক কথা কই আনাই না বাইন্দা থিসস। চুপ। আমেরিকা যাইবো? নোয়াখালী গেছে জীবনে, আমেরিকা যাবি? ঠিক আছে, আমি চামো না। যাবি না? না। এই কাবিলা, তুই খারা খারা কি দেখোস? তোর সাইজ কম। কইতেছি কইতেছি কইতেছি। ঠিক আছে। আব্বা, আপনি আমার 1 লাখ টাকা পাঠান, আমি আগামী মাসে আপনার 10 লাখ টাকা পাঠামো। এখন বলেন আপনার পায়খানার কি অবস্থা? একদম শক্ত হয়ে গেছে, আপনি কামড় দিয়েও ভাঙতে পারবেন না। আচ্ছা বাদ দেন, আপনার ওই যে মলম দিয়েছিলাম ওইটা ঠিক মতো লাগিয়েছেন? দিছে, 10টা দিছে। 10টা? মোবাইল চাচার ঘর থেকে এই পায়খানা পর্যন্ত 10 মিনিটের রাস্তা 10টাই পুরো লাগাই দিছে। এখন তো ভালো আছেন আপনি, এখন যান। ভালো আছি, আপনারে ধন্যবাদ জানাইতে এসেছি। এই বিকালে আমার দরগায় খিচুড়ি আয়োজন আছে, সালাদ সালাদ খিচুড়ি আইসেন আপনি। চলুরা, সব অশিক্ষিত মূর্খ। চল। আমার ভাই আপনি? হ্যাঁ আমি চলে আসছি। আমি
সামান ভাই আপনি না আমেরিকা গেলেন না? আমেরিকা পাইলা কই? ওর রফিককে দালালের বাচ্চা দালালে তো আমার জঙ্গলে নিয়ে বাইন্ধা রাখছে। এই যে দেখো আমার মাইরা কি করছে এগুলা। আল্লাহ বাঁচাইছে, কোন রকম জানটা নিয়ে পালাইছে আমি তোর কাছে। হ্যাঁ ভালো করছ, চলো এখন তোমাকে বাড়ি চলো। চলো। আল্লাহ রে পরার মাইছে আমারে শান্তি দিল না আমার পুলারে। আরে মা তুমি থামো তো, তোমার এই জ্ঞান কান্নাকানির কারণে আমার এই অবস্থা হয়েছে। হায় হায় রে আমার খুদে এইটা কি কইল মারি ফাক হইয়া যা রে আল্লাহ রে। হুসেন কই গেলেন? এদিকে আসেন, আমার ফুলা আমারে কি কইল রে? মোবাইল চাচা আপনার বলাইতে এবার জামানালে কি কো কহ পাই দিয়ে দেন। আইনুরা চল। চাচা আমার টাকা দিলেন না? খালি টাকা করে আইনুরা চল। খাইছি টাকা দিব না। আমার কি হইছে? কেমন বাবাজি তুমি আর্মিতে যাও নাই? আপনি আমেরিকা কই পাইলেন? ওর রফিককে দালালের বাচ্চা দালালে আমার জঙ্গলে নিয়ে বাইন্ধা রাখছে। এই যে দেখেন মাইরা কি করছে আমারে। তাইলে যে তুমি চিঠি পাঠাইলা, মোবাইল পাঠাইলা, এগুলো আমি কিছুই দেইনি, এগুলো সব ওই করছে। ওই দিয়ে আমার নাম বলছে আপনারে। হায় হায় আমার এতগুলি টাকা এখন কি হইব? 10 লাখ টাকা রে। আর রফিকের বাচ্চা কি করলো? আর কাইন্দে কি হইব? খাইছেন তো ধরা। লেহাপড়া যদি জানতেন তাহলে আর কি দালালের কাছে দিয়ে দিতেন? দিয়ে কি আর পোলারে বানাইতেন? দেখছিস নুরা, উই আমার জ্ঞানতে কথা তো ঠিকই কইছে, যদি লেখাপড়া জানতেন তাহলে করে ধরেটা খাইতেন। কি রে তুইও আমার জ্ঞানতে? কথা তো ঠিকই বলছে। আপনি যদি রফিক দালালের কাছে টাকা না দিয়া সরকারি অফিসে গিয়া যোগাযোগ করতেন তাইলে তো দালালের খবরের পরে ভাইয়ের অবস্থা হইতো না। সরকার এত ভালো ভালো নিয়ম করছে, আপনি যদি সরকারি ভাবে ভাইরে আমেরিকা পাঠাইতেন তাইলে তার এত কিছু হইতো না। মজিনা কথাটা ঠিকই কইছে। আজকে তো আমি স্কুলে যাবো। কি কয় কমাক পিলারাই, এই বয়সে তুমি স্কুলে যাইবা? যাইবো। লেহাপড়া তো আর কোনো বয়স নাই মোবাইল চাচা। আপনিও যাইবেন? কি বলি? নাহলে আমি মূর্খ মানুষ চাকরি করতাম না। ঠিকই কইছে নুরা ভাই, আমার দোকানে যাতে আর কোনো মূর্খ মানুষ চা খাইতে না যায়। সারার মোবাইল তোর আজকে করেন কি? এটা মোবাইল দেশের সম্পদ, এটা না ভেঙ্গা চলো সবাই একসাথে